আসসালামু আলাইকুম। আজকে আমরা অনার্স ফাইনাল ইয়ারে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বইয়ের চ্যাপ্টার 4 এর এক্সাম্পল 24 নিয়ে আলোচনা করব। তো 24টা 23 এবং এক্সাম্পল 18 এগুলো সব একই ধরনের অঙ্ক। চাইলে একটা করে দিয়ে আপনাদের প্রত্যেকটাই হোমওয়ার্ক দেওয়া যাইতো, কিন্তু কি করছি আমি প্রত্যেকটা ম্যাথ করে দিছি যেন আপনাদের ক্যালকুলেশন পর্যন্ত আপনাদের ক্লিয়ার হয়ে যায়। তাহলে আমরা এখানে প্রথম যে মানটুকু লিখে দেওয়া আছে আমরা এটা লিখে দিয়েছি, জাস্ট প্রশ্নটা লিখে নেওয়ার পরে আমরা সেম প্রসেসে শুধু প্রদত্ত সমীকরণ দিয়ে লিখে নিয়েছি। নেওয়ার পরে আমাদের যেহেতু একবারে ডি দিয়ে আমাদের ম্যাথগুলো নেই, ডি দিয়ে দিছে, তাহলে আমাদের শর্ত ছিল যদি ডি দেওয়াই থাকে তাহলে ডিরেক্ট আমরা সহায়ক সমীকরণ লিখে ফেলবো। তাহলে সহায়ক সমীকরণটা আমরা লিখলাম। তাহলে ডি এর পরিবর্তে এম বসালাম, এম কিউব মাইনাস 6 m² প্লাস 11 ডি 11, তাহলে এম হবে -6 ডি প্রাইম সমান 1 এর উপর কিউব দিলে তো 1 হবে ইকুয়াল 0। তো এই সমীকরণটাকে আমরা একটু ক্যালকুলেশন করার জন্য, যেহেতু এম কিউব আছে এখানে কোনো কিছুই বলতেছে না, এটাকে আমরা ছোট করার জন্য আমরা একটু বাড়াই নেব প্রথমে। তাহলে এম কিউব ঠিক রাখলাম, রাখার পরে আমি এম স্কোয়ার একটা নিছি, তাহলে -m² আর -5m² মানে কি মাইনাস মাইনাস প্লাস, 5টা আর একটা 6টা, এই যে 6m² আবার ঠিক আছে। আর এই 11m কে আমি 5m আর প্লাস 6m লিখে নিয়েছি, আর -6 ঠিক আছে ইকুয়াল 0। এখন এখান থেকে দেখেন m² যদি আমি কমন নেই, m² এখানে থাকবে m-1, এখানে 5m কমন নিলে m-1, এখানে 6 কমন নিলে m-1 ইকুয়াল 0। তাহলে m-1 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 একটা m-1 নিলাম, আর এখানে থাকলো m² -5m প্লাস 6 ইকুয়াল 0। এখন আবার এইটাকে আবার মিডিল টার্ম করতে পারি আমি, তাহলে m-1 আর এখানে m² এই 5টাকে আমি ভাঙাই নিলাম, -2m -3m প্লাস 6 ইকুয়াল 0। তাহলে এখান থেকে আবার আমি m কমন নিলাম, তাহলে m-2 থাকলো, -3 কমন নিলে m-2 থাকলো ইকুয়াল 0। তাহলে আবার যদি আমি এখান থেকে পাবো হচ্ছে m-2 আর এখান থেকে পাবো m-3, তাহলে দেখেন তো m এর মান 1 2 3 তিনটে মান পাবো কিনা। এই যে m এর মান হচ্ছে 1 2 3, একবারে আমি লিখে দিয়েছি। এখন আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন লেখার পালা। তো কমপ্লিমেন্টারি ফাংশন আমাদের কি আসবে, আমার কমপ্লিমেন্টারি ফাংশনের সূত্র হচ্ছে যদি এই m এর মানটা আলাদা আলাদা হয় তখন এখানে y প্লাস m1x প্লাস হচ্ছে phi 2 my প্লাস m2x আর প্লাস হচ্ছে phi 3 y প্লাস হচ্ছে m3x, এরকম করে চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আসে। তাহলে আমরা এখানে যদি y প্লাস এখানে m1 এর পরিবর্তে 1 বসাইলে ওই 1 হবে x হবে, প্লাস phi 2 y প্লাস এখানে m2 এর মান কত 2 2y6 প্লাস এখানে m3 এর মান কত এখানে 3 এখানে এরকম করে চলতেই থাকবে। সরি, যেখানে যেহেতু তিনটেই মান এই পর্যন্ত আমাদের শেষ। এখন আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল যদি নির্ণয় করতে যাই তাহলে আমাদের প্রথম কথা কি 1 বাই সমীকরণটা নিচে দেওয়া এবং ডাইন পক্ষটুকু কি করা সাইডে গুণন করে দেওয়া। তাহলে এখন আমরা এই যে ডি এবং ডি প্রাইমের মান কোথা থেকে বসাবো, এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ থেকে। তাহলে এক্স এর সহগ 5, ওয়াই এর সহগ 6, তাহলে ডি এর মান হচ্ছে 5 কিউব মাইনাস 6 ডি মানে 5 এর উপর স্কোয়ার, আর ওয়াই এর সহগ হচ্ছে 6 এই যে 11, অর্থাৎ ডি এবং ডি প্রাইমের সহগগুলোর মানগুলো আমি বসাই দেব। দেওয়ার পরে এখানে আমাদের মান কিছু বড় বড় মান চলে আসবে। তো যাই হোক, এখানে অনেক বড় বড় মান চলে আসছে। এখানে এরকম আসছে 5 এর উপর কিউব করলে 125, আর এগুলো ক্যালকুলেশন করলে দেখবেন 900 আসবে, এখানে হচ্ছে 1980 আসবে, আর মাইনাস এখানে 296 আসবে, ঠিক আছে। আর ই টু দি পাওয়ার ভি, দেখেন ই টু দি পাওয়ার এক্স এর যদি যোগজীকরণ মান নির্ণয় করতে চান ই টু দি পাওয়ার এক্স আসবে। এই জন্য এখানে আর কিছুই আসলো না, যতবারই করেন না কেন এই ই টু দি পাওয়ার এক্সই আসবে। এই জন্য এটা যা আছে তাই, আর এই জায়গাটুকুর ক্যালকুলেশন করে আমি পাইছি 1/91। তাহলে এগুলো হচ্ছে আপনি ক্যালকুলেশনটা করে নেবেন, দেখবেন যে ঠিক আছে। আর তাহলে সাধারণ সমাধান আমাদের কি আসবে, কমপ্লিমেন্টারি ফাংশন যোগ হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। আমি এটা হয়তোবা পেজের স্বল্পতার কারণে আমি ডিরেক্ট এইখানেই লিখে রাখছি। তাহলে আমাদের সাধারণ সমাধান, তাহলে এই যে একটা পার্টিকুলার ইন্টিগ্রাল পাইছি আর এই যে একটা কমপ্লিমেন্টারি ফাংশন পাইছি, এই যে কমপ্লিমেন্টারি ফাংশন, এই দুটো শুধু যোগ করে দিলেই কিন্তু আমাদের সাধারণ সমাধানটা চলে আসবে। তো আমরা বিগত দিনে এই ম্যাথগুলো করাইছিলাম, এই জন্য যত পারছি এটা শর্ট করতে, আপনাদেরও একটু সময় বাঁচে।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে।